আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা বাড়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সমুদ্র বন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখীর সময় আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের ঝুঁকি থাকে। এ কারণে নদীপথে চলাচলকারী নৌযান সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। মংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টির ঝুঁকি থাকায় নৌযানগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অন্যদিকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর পানির চাপ এরন বিলের খালের বাঁধটি ভেঙে যায়। হঠাৎ বাঁধ ভেঙে পড়ায় আশেপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, এই বাঁধের ভেতরে থাকা ৬-৭টি গ্রামের কয়েকশো একর বোরো ফসল এখন পানির ঝুঁকিতে রয়েছে। তারা বলছেন, বাঁধটি ভেঙে যাওয়ায় ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে জানা গেছে, এটি বোরো ফসল রক্ষার কোনো সরকারি বাঁধ নয়। তার ভাষায় এটি একটি জলমহলের বাঁধ, যার তীরে কিছু ধান চাষ হয়ে থাকতে পারে। মৌলভীবাজারে গত ২ দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা বাড়ছে। অব্যাহত বৃষ্টি চলতে থাকলে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, এমনকি আগাম বন্যার ঝুঁকিও রয়েছে। এতে মাঠে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে। বোরো চাষিরা জানান, বৈশাখের শুরু থেকেই হাকালুকি, কাওয়াদিঘি, হাইল সহ বিভিন্ন হাওর এলাকায় ধান কাটা শুরু হয়েছিল। কিন্তু গত দুদিনের ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণে ধান কাটা ও মাড়াই দুটোই থমকে গেছে। যারা ধান কেটে ফেলেছেন তারা রোদ না থাকায় মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন না। অন্যদিকে মাঠে থাকা পাকা ধান বৃষ্টির কারণে কাটাও সম্ভব হচ্ছে না। অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ২ দিন ব্যাপী এক ব্যতিক্রমী চড়ক মেলা ও হস্তকারুশিল্প প্রদর্শনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও শিল্প চর্চাকে নতুন প্রাণ এনে দেয়। সোমবার বিকেলে শুরু হওয়া এই আয়োজনকে ঘিরে পুরো ফাড়াবাড়ি এলাকা পরিণত হয় উৎসব মুখর জনসমুদ্রে, যেখানে হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল মেলার প্রতিটি কোণ। মেলার মূল আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের হাতে তৈরি কাগজ ও বাঁশের নান্দনিক শিল্পকর্ম। হাতি, হেলিকপ্টার, নৌকা, পালকি, গরু, জিরাফ, মাছসহ নানা জীবজন্তু ও যানবাহনের প্রতিরূপে সাজানো এসব শিল্পকর্ম দর্শনার্থীদের মুগ্ধ করে। শুধু প্রদর্শনী নয়, অনেক শিল্পকর্ম হাতে চালিয়ে দেখানো হয়, যা দর্শনার্থীদের জন্য ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। এতে মেলার আনন্দ আরও বেড়ে যায় এবং গ্রামীণ কারুশিল্পের প্রতি মানুষের আগ্রহও বাড়ে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনকে পেছন থেকে দ্রুত গতির একটি দূরপাল্লা ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা দুর্ঘটনা কবলিত বগির ভেতর আটকা পড়া যাত্রীদের বের করে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। অনেককে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ কিছু যাত্রী এখনও বগির ভেতরে আটকে থাকতে পারেন। রাষ্ট্রীয় রেল সংস্থা কেএআই এর মুখপাত্র এন পূর্বা ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনার পর এলাকায় জরুরি উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ৬ দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে থাকা মার্কিন সেনাঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এসব হামলায় মার্কিন ঘাঁটির পাশাপাশি উল্লেখিত দেশগুলোর সরকারি, বেসরকারি ও জ্বালানি সম্পর্কিত বিভিন্ন স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত ও
বাহরাইন। এদিকে ৮ এপ্রিল থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর আগে যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহানুভূতি দেখানো ও সমর্থন জানানোর অভিযোগে গত মার্চে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বাহরাইন। সেই মামলার বিচার চলছিল হাই ক্রিমিনাল কোর্টে, যার রায় ঘোষণা করা হয়েছে সোমবার। বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কার্যক্রমের প্রতি সহানুভূতি ও প্রশংসা করার দায়ে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে আদালত। তাদের মধ্যে কয়েকজন একই পরিবারের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। এই ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান অভিযান শুরু করলে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের সূচনা হয়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি ও বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। এবার হচ্ছে দুই দলের ১৫তম মুখোমুখি লড়াই, আর গত ৯ মৌসুমে নবমবার দেখা হচ্ছে তাদের। তবে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানিকে টাচ লাইনে পাওয়া যাবে না নিষেধাজ্ঞার কারণে তাকে স্ট্যান্ড থেকে ম্যাচ দেখতে হবে। তবুও তার বিশ্বাস দল ভালো ব্যবধানে জিতবে। কোম্পানি বলেন, তাদের বিপক্ষে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু একই অভিজ্ঞতা তাদেরও আছে। দুই দলেরই সৃজনশীলতা অনেক বেশি। ম্যাচটা হবে তীব্রতা আর শক্তির লড়াই। পিএসজিকে নিয়ে বায়ার্নের ভয়ের কোনো কারণ দেখছেন না তিনি। সাবেক ম্যান সিটি অধিনায়ক আরও বলেন, আমরা এই বছর বার্নাবুতে জিতেছি, প্যারিসেও জয় পেয়েছি। এবার ক্রিকেটের খবর। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তে দুর্দান্ত ধারাবাহিকতা দেখালো বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় লিটন দাসের দল। ব্যাটারদের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্বাগতিকরা ম্যাচটি নিজেদের করে নেয় দারুণভাবে। জয়ের নায়ক 2 তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। চাপের মুহূর্তে হৃদয় খেলেন ২৭ বলে অপরাজিত ৫১ রানের ম্যাচ জেতানো ইনিংস। অন্যদিকে শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতি পুরোপুরি বাংলাদেশের দিকে নিয়ে আসেন। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার ড্যান ক্লিভার স্বীকার করেন, বাংলাদেশের ব্যাটাররা চাপ সামলে অসাধারণ খেলেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।